বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে প্রবল চাপে আছে। ঘুরে দাঁড়াতে বিদেশি ঋণের বিকল্প নেই বলে মনে করেছে সিপিডি। অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক থাকায় প্রতিশ্রুত 270 কোটি মার্কিন ডলার দ্রুতই পাওয়া যাবে বলে আশা করেন প্রতিষ্ঠানটির পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তবে আমেরিকার দিকে ঝুঁকে পড়ায় চীন ও ভারতের সাথে সম্পর্ক যাতে খারাপ না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কূটনীতিকরা। জনগণের ভোটে নির্বাচিত নতুন সংসদ সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখনের সিদ্ধান্ত নেবে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে অন্তর্বর্তীকালীন সরকার সব সংস্কার করলে জনগণ ও সংসদের কোনো প্রয়োজন থাকে না। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হলে জনগণের কাছে তা গ্রহণযোগ্য হবে না। ছাত্র জনতার আন্দোলনের অর্জনকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, দলাদলি বা অন্য কোনো কারণে যদি এই অর্জন নষ্ট হয় তাহলে পলাতক শেখ হাসিনার দোসররা আবার নতুন করে সুযোগ পাবে। বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এক মতবিনিময় সভায় তিনি বলেন, এই স্বাধীনতা হারিয়ে ফেললে আর তা অর্জন করা সম্ভব হবে না। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রকিব মাসুদ, তরিকুল ইসলাম, আবু সাইদ মিলন সহ অন্যান্যরা। গত 3 জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে অংশ নিতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জি.এম. কাদের। দলের বনানী কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর আলোচনা ও দোয়া মাহফিলে তিনি বলেন, বড় বড় রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় জাতীয় পার্টির উপর নির্যাতন চালিয়েছে, তবুও জনগণের পাশে থাকার চেষ্টা করেছে দলটি। জাতীয় পার্টি নিয়ে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই তারা ছাত্র জনতার প্রতি সমর্থন জানিয়ে আসছেন। এই আন্দোলনে রংপুরে পার্টির অনেক নেতাকর্মী আহত ও নিহত হয়েছে। জাপা চেয়ারম্যান বলেন, বৈষম্যের বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকেছে তার দল। হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রাজধানী মিরপুরে হোটেল কর্মচারী সিয়াম সর্দারকে গুলি করে হত্যা মামলায় এ আদেশ দেয় ঢাকার সিএমএম কোর্ট। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সহ আটক 4 জনকে ঢাকায় আনা হচ্ছে। রোববার রাতে স্থানীয়দের হাতে ধরা পড়েন তারা। রাতেই তাদের ধোবাউড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তাদের বিরুদ্ধে নানা স্লোগান এবং ডিম ছুঁড়ে মারে জনগণ। আটক হওয়া অপর 2 জন হলেন ৭১ টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও গাড়ি চালক সেলিম। মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের নামে সুনির্দিষ্ট মামলা থাকায় তাদের ঢাকার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে দুপুর 3টার দিকে ডিএমপির তদন্তকারী কর্মকর্তা আটককৃতদের নিয়ে ধোবাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন। পোশাক শিল্পে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরলেও এখনো আতঙ্ক কাটেনি বলে মনে করেন ব্যবসায়ীরা। তাদের মতে দেশি বিদেশি ষড়যন্ত্রে গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরি করা হয়েছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী দেশ ভারত 5টি রাজ্যে বিশেষ প্রণোদনা সুবিধা ঘোষণা করে। নিজেদের স্বার্থে সরকার, শ্রমিক, মালিক মিলে শিল্প অর্থনীতি টিকিয়ে রাখতে হবে বলে জানান নীতি নির্ধারকরা। শারফুল আলমের রিপোর্ট। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হল পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি উপলক্ষে রাজধানী জুড়ে ছিল নানা আয়োজন। ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল সহ বের করা হয় ধর্মীয় শোভাযাত্রা, জশ্নে জুলুস। ইসলামী চিন্তাবিদরা বলছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ মেনে চললেই ইহকাল পরকালে মুক্তির পথ।